আসসালামু আলাইকুম, মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা এনফ্যাক্ট গ্রামারের নতুন একটি লেসন 5 নিয়ে আলোচনা করব। লেসন 5-এর প্রথম রুলসটি হচ্ছে নাউন। এই নাউনটা অবশ্যই একটা প্লেস হবে, তারপরে এটা একটা পার্টিকেল। আমরা বর্ণমালা এটাকে হে পড়েছিলাম, কিন্তু যখন পার্টিকেল হিসেবে বসবে তখন এটার উচ্চারণ হবে এ। তারপরে ইকিমাস, কিমাস অথবা কাইরিমাস যে কোনো একটা থাকবে। এ একটি পার্টিকেল হিসেবে যখন বসে তখন এটি দিক নির্দেশ করে থাকে। কোনো স্থানে, এই রুলসটির এক্সপ্লেনেশন হচ্ছে কোনো স্থানে গেলে আসলে অথবা ফিরে আসলে, কোনো স্থানে গেলে আসলে অথবা ওই স্থানে ফিরে আসলে তখন ওই স্থানের পরে এ পার্টিকেল বসে। যেমন নিহন এ ইকিমাস, জাপানে যাব। এখানে এ পার্টিকেল দ্বারা দিক নির্দেশ করতেছে। জাপান একটা নাউন এবং এটা একটা প্লেস নাউন, মানে জায়গা নির্দেশ করে। এরপরে এ পার্টিকেল বসছে। তারপরে ওচি মানে বাড়ি, এ কাইরিমাস বাড়িতে ফিরবো, বাড়িতে ফিরবো, বাড়ি একটা জায়গা, এরপরে এ পার্টিকেল বসছে। অনেক সময় এখানে এ পার্টিকেলের পরিবর্তে নি পার্টিকেলও বসতে পারে, এটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। পরীক্ষায় যদি অপশনে এ পার্টিকেল না থাকে তখন নি থাকবে, দুইটা একসাথেই থাকবে না। পরবর্তী রুলসটা হচ্ছে দোকু এ মো, তারপরে ইকিমাসেন অথবা ইকিমাসেন দেশতা, কোথাও যাব না বা যাইনি। আমরা অনেক সময় বাংলাতে অনেক কথা বলে থাকি। কেউ একজন জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলেন, আমরা বলি যে কোথাও যাইনি বা কোথাও যাব না। এরকম বাক্য যখন আমরা বলবো তখন দোকুর সাথে মৌ, এখানে এ পার্টিকেল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, অপশনাল, এই জন্য এটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তারপরে ইকিমাসেন মানে যাব না, ইকিমাসেন দেশতা গিয়েছিলাম না বা যাইনি। এই ইকিমাসেন দেশতা কোথা থেকে আসছে এটা আমরা লেসন 4-এ পড়েছিলাম। এবার আসি ইন্টারগেটিভ নাউনের সাথে যদি মো থাকে তখন বাক্য সবসময় নেগেটিভ হবে। ইন্টারগেটিভ নাউন কোনগুলো, এই যে দিক দিয়ে লিখে দিছি, দোকো, দোরে, দোচিরা, নানি, দারে, এরকম আরো অনেকগুলো আছে, আপনারা বই থেকে পড়ে নেবেন। যেগুলা প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় এগুলাকে ইন্টারোগেটিভ নাউন বলা হয়। এগুলার সাথে যদি মো পার্টিকেল থাকে তখন ওই বাক্যটা অবশ্যই এক নেগেটিভ বাক্য হবে। নেগেটিভ বাক্য কিভাবে হবে, পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বটা নেগেটিভ হয়ে যাবে, নাউন থাকলে নাউনটা নেগেটিভ হয়ে যাবে। এক্সাম্পল দেখি, দোকু এ ইকিমাস তাকা, কোথায় গিয়েছিলেন। দোকু মানে কোথায়, এ ইকিমাস তাকা কোথায় গিয়েছিলে। এখানে এ পার্টিকেল বসবে কারণ দোকু একটা নাউন, আর কোনো স্থানে এবং স্থান বোঝায়, দোকু দ্বারা স্থান বোঝায়। কোনো স্থানে গেলে আসলে তখন ওই স্থানের পরে এই রুলস অনুযায়ী এ পার্টিকেল বসে, তাই এটা এভাবে হয়েছে। এখন আপনার উত্তর হইতে পারে একটা জায়গায় গিয়েছিলাম, যদি যান যে গাকুয়ে ইকিমাস্তা তখন বলতে পারেন, কিন্তু যখন কোথাও যায়নি এটা বলবেন তখন এইভাবে বলতে হবে, দোকো মো ইকিমাসেন দেশতা, কোথাও যায়নি, দোকো মো। এখানে মো এর পূর্বে আপনি চাইলে এ পার্টিকেল দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দোকো মো দিতে হবে পুরোটা একসাথে। আর এখানে মো থাকার কারণে ইকিমাসেন দেশতা হয়েছে, মানে বাক্যটা নেগেটিভ হয়েছে, কোথাও যায়নি। পরবর্তী রুলসটা হচ্ছে নাউন, এটা ভেহিকেল, ভেহিকেল মানে যানবাহন, ওই নাউনটা একটা যানবাহনের নাম হবে, তারপরে দে পার্টিকেল বসবে, তারপরে ইকিমাস, কিমাস, কাইরিমাস থাকবে ওই বাক্যে, মানে এরপরেই থাকতে হবে বিষয়টা এমন না। বাক্যটা বড় হলে বাক্যের শেষের দিকে এগুলো থাকবে, আর এটা যানবাহনের সাথে দে বসবে। কোনো মাধ্যম বা যানবাহন দিয়ে কোথাও গেলে আসলে ওই যানবাহনের পরে দে পার্টিকেল বসে। আমরা কোনো স্থানে যাওয়া আসার সময় বিভিন্ন যানবাহন ব্যবহার করে থাকি, তো যে যানবাহন আমরা ব্যবহার করে কোথাও যাই এটা বলার সময় যানবাহনের পরে দে পার্টিকেল ব্যবহার করতে হবে। যেমন দেনশা দে টোকিও এ ইকিমাস, ট্রেন দিয়ে টোকিওতে যাব, ট্রেন দিয়ে টোকিওতে যাব। এই যে ট্রেন দিয়ে, দিয়ে অর্থে দে পার্টিকেল বসে। এই যে দেখেন দে একটি পার্টিকেল, দ্বারা অথবা দিয়ে অর্থ প্রকাশ করে। ট্রেন দিয়ে টোকিওতে যাব। পরবর্তীতে কোথাও পায়ে হেঁটে গেলে, আমরা অনেক সময় অনেক জায়গায় পায়ে হেঁটে যাই, সেক্ষেত্রে আমরা পার্টিকেল ইউজ না করলেও চলবে। যেমন আরো ইতে পায়ে হেঁটে, এটা ডিরেক্ট একটা ভোকাবুলারি আছে আপনাদের এই অধ্যায়ে, টোকিও এ ইকিমাস, পায়ে হেঁটে টোকিওতে যাব। তো এখানে দেনশা একটি যানবাহন, তারপরে দে পার্টিকেল বসানো হয়েছে
অর্থাৎ দিয়ে বা মাধ্যম বোঝানো হয়েছে। টোকিও এ ইকিমাস, এটা হচ্ছে আগের যে এই রুলসটা, কোনো স্থানে গেলে আসলে তখন স্থানের পরে এ পার্টিকেল আর যানবাহনের পরে দে পার্টিকেল। পরবর্তী রুলসটি হচ্ছে নাউন। এই নাউনটি ব্যক্তি অথবা প্রাণী হতে পারে, তারপরে একটা পার্টিকেল তো, তারপরে একটা ভার্ব থাকবে। আমরা তো পার্টিকেলের আগে একটা ব্যবহার করেছিলাম ও অথবা এবং অর্থে। এখানে তো পার্টিকেলের ব্যবহারটা হয়েছে তো অর্থে, সাথে অর্থে। নাউন তো মানে নাউনের সাথে, নাউনের সাথে কোথাও গেলে আসলে বা কোনো কাজ করলে ওই নাউনের পরে তো পার্টিকেল বসে। এক্সাম্পল দেখি, তোমোদাচি তো গাক্কু এ ইকিমাস, বন্ধুর সাথে বিদ্যালয়ে যাব। তোমোদাচি তো বন্ধুর সাথে, গাক্কু এ ইকিমাস তাহলে একটা জায়গায় কাজ হয়েছে, কোথাও গিয়েছি, সেক্ষেত্রে বন্ধুর সাথে অর্থে তোমোদাচির পরে তো বসেছে। এবার কোনো প্রাণী নিয়ে আমরা কোথাও যেতে পারি অনেক সময়, যেমন নেকু তো আরো কিমাস, বিড়ালের সাথে হাঁটি। অনেকে পার্কে জগিং করার জন্য বিড়াল নিয়ে যায়, সেক্ষেত্রে নেকু তো বিড়ালের সাথে আরো কিমাস। আরো কিমাস এটা আপনারা পান নাই, পরবর্তীতে পাবেন। আরো কিমাস মানে হাঁটা চলা করা, তাহলে নেকু তো আরো কিমাস, বিড়ালের সাথে হাঁটবো বা হাঁটি। এখন কোথাও যদি আপনি একা একা যান, সবসময় যে কারোর সাথে যাবেন এমনটা তো না, তো একা গেলে তখন আর তো পার্টিকেল বসে না, যেহেতু আপনি কারোর সাথে যাচ্ছেন না সেই জন্য। তো একা গেলে একজন মানে হিতোরি, আর একজনের দ্বারা মানে হিতোরি দে। একা একা হিতোরি দে মানে একা একা, একা একা কোনো কাজ করলে তখন হিতোরি দে বসে। হিতোরি দে গাক্কুয়ে ইকিমাস, একা একা বিদ্যালয়ে যাব। পরবর্তী রুলসটা হচ্ছে ইৎসু। ইৎসু একটা ভোকাবুলারি আপনার এই অধ্যায়ে দেওয়া আছে। ইৎসু অর্থ হচ্ছে কখন বা কবে। এটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, একটা ইন্টারগেটিভ নাউন। কোনো কাজ কখন করব বা করেছিলাম, এই ধরনের প্রশ্ন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তখন ইৎসু দিয়ে প্রশ্ন করে। ইৎসু নিহনে ইকিমাস্কা, কখন জাপানে যাবে, কখন জাপানে যাবে। উত্তর হিসেবে বলতে পারি আস্তা ইকিমাস, আগামীকালকে যাব। রাইগেৎসু ইকিমাস, আগামী মাসে যাব। রাইনেন ইকিমাস, আগামী বছর যাব। পরবর্তী রুলসে বাক্যের শেষে ইও থাকবে। জোর দিয়ে বলা, নিশ্চিত কোনো তথ্য দেওয়ার সময় বাক্যকে জোরালোভাবে বলার জন্য বাক্যের শেষে ইও বসে। আপনি কোনো ইনফরমেশন কারো কাছে শেয়ার করবেন, তখন ইনফরমেশনটা আপনি ভালোভাবে জানেন, তখন ওইটা বলার সময় একটু জোরালোভাবে যখন আমরা বলি না অবশ্যই এটা হবে, অবশ্যই ওটা করব, তখন এই বাক্যের শেষে জাপানিজরা একটু জোরালোভাবে বলার জন্য ইও যুক্ত করে। যেমন কোনো দেনসা ওয়া ওসাকা এ ইকিমাস্কা, কেউ একজন জিজ্ঞেস করলো এই ট্রেনটি কি ওসাকাতে যাবে। এখন আপনি জানেন যে এই ট্রেনটা সম্পর্কে ইনফরমেশনটা ভালোভাবে, সেক্ষেত্রে আপনি বললেন যে ইয়ে ইকিমাসেন, না যাবে না, পরবর্তী ট্রেনটি যাবে। যেমন সুগিনু দেনসা দেশ, পরবর্তী ট্রেনটি যাবে। এখন আপনি এই ইনফরমেশনটা ভালোভাবে জানেন, এই জন্য জোর দিয়ে বলতেছেন সুগিনু দেনসা দেশ ইয়ো, পরবর্তী ট্রেনটি অবশ্যই যাবে। এবার আসি সো দেশ নে, ও আচ্ছা, সহানুভূতি অথবা একমত প্রকাশ করতে ব্যবহৃত হয়। কারো কথার সাথে আপনি একমত প্রকাশ করতেছেন, সেক্ষেত্রে সো দেশ নে বলতে পারেন। আস্তা ওয়া নিচিওবি দেশ নে, কেউ একজন বললো যে আগামীকালকে তো রবিবার তাই না, তখন আমরা বলি যে হ্যাঁ রবিবার বা হ্যাঁ তাই, সেক্ষেত্রে আমরা জাপানি যে আ সো দেশ নে, হ্যাঁ তাই, এই অর্থে বলতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই অধ্যায়ের রেনশুগুলা বাসায় করে নেবেন। সবাইকে ধন্যবাদ।